সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি, সৃজনে উৎসবে, বৈচিত্র্যের স্লোগানে খাগড়াছড়িতে জেলা সাহিত্য উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। গবেষণা সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় যাপিত জীবনে সাহিত্যের উপর গুরুত্ব আরোপ করা হয়, তুলে ধরা হয় সমাজ রাষ্ট্র বিনির্মাণে সাহিত্যের বিভিন্ন দিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি বোধিসত্ত্ব দেওয়ান উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সেক্টরে অবদান রাখায় লেখক, কবি সহ কয়েকজনের মাঝে গিরিধারা সাহিত্য পুরস্কার তুলে দেন অতিথিরা। সাহিত্যে নারী জাগরণে জেলার শোভা রানী ত্রিপুরা, গবেষণায় মথুরা বিকাশ ত্রিপুরা, গদ্য সাহিত্যে প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, লোক সাহিত্যে চিং লামং চৌধুরী, কাব্য সাহিত্যে কবি ইউসুফ আদনান পুরস্কৃত হন। এদিকে খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। 8 ডিসেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে জেলা সদরের 20টি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বসার জন্য উন্নত মানের বেঞ্চ, প্রতিষ্ঠানের জন্য আলমারি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী বিতরণ করা হয়। স্ব বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এসব তুলে দেন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ জানায়, খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারির পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করা হচ্ছে। চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে বেসরকারি বিদ্যালয়গুলোতে বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। স্কুল টিচার গুলো কই? এইগুলো হচ্ছে টিচার, ডান পাশে টিচার।